বাণীকে নিজের হাতে খাবার খাইয়ে দিল ঈশানী। দেখে খুশি হয়ে গেল সাথী আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাণী বসে বসে পড়ছে, কিন্তু খাবার খায়নি। তখন অনিরুদ্ধ বলে, বাণী খাবারটা খেয়ে নাও না। তখন বাণী বলে, দেখুন না মিস্টার চ্যাটার্জি, মামুনি এখনো আসেনি। তখনই অনিরুদ্ধ বলে, তুমি চিন্তা করো না, আমি তো এখানে আছি। তোমার মামুনি আসলেই না আমি খাবারটা দিয়ে দেব। তুমি বরং খাবারটা খেয়ে নাও। তখন বাণী বলে, না না মিস্টার চ্যাটার্জি, আমার মনে হচ্ছে মামুনি আবারও আমাকে ভুল বুঝছে আর ওই বিদ্যুতের কথাই বিশ্বাস করছে। আচ্ছা আচ্ছা মিস্টার চ্যাটার্জি, এটা বলুন তো, এতবার করে মামুনিকে কষ্ট দিল ওই বিদ্যুৎ, এত অপমান করলো, তারপরেও ওই বিদ্যুৎকে মামুনি কেন বিশ্বাস করছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। মামুনি একবারও ভাবলো না যে আমি ওনাকে কতটা ভালোবাসি? তখনই এই বলে কাঁদতে থাকে বাণী। তখন বাণী বলে, আমাকে কি সবাই ভুল বুঝবে? আমার নিজের বাবা-মাও ভুল বুঝছে। আমার মামুনিও ভুল বুঝছে। তারপরেই অনিরুদ্ধ বাণীর চোখের জল মুছিয়ে দেয় আর বলে, বাণী তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তখন বাণী বলে, কি করে ঠিক হবে মিস্টার চ্যাটার্জি? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, সবার মতো মামামও আমাকে ভুল বুঝবে না তো? তাহলে তো আমি শেষ হয়ে যাব মিস্টার চ্যাটার্জি। তখনই সেখানে তানিয়া চলে আসে আর এসেই বলে, আচ্ছা মা, তুমি খাবারটা খেয়ে নাও না, কালকে তো পরীক্ষা। না হলে তো তুমি লিখতেই পারবে না, শরীরে শক্তিই পাবে না। তখন অনিরুদ্ধ বলে, এবার আমাকে তো এতক্ষণ না না করছিলে, এবার প্রিন্সেসকে কি করে তুমি না করবে শুনি? তখন বাণী কিছুই বলে না। তারপরে দেখা যাবে তানিয়া খাবারটা নিয়ে নিজের হাতে বাণীকে খাইয়ে দিতে থাকে। আর তখন খাবারটা খেয়ে চোখে জল চলে আসে বাণীর। তারপরেই তানিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বাণী আর বলে, মাম্মা তুমি আমাকে সবার মতো ভুল বুঝবে না তো? বলো না, তোমার মাকে তুমি ভুল বুঝবে না তো? তখনই দেখা যাবে তানিয়াকে বলে, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যেও না মাম্মা, আমি তাহলে মরে যাব। তখনই অনিরুদ্ধ বাণী আর তানিয়াকে জড়িয়ে ধরে। তখন তানিয়া মনে মনে বলে, আচ্ছা ওই রাক্ষসের জন্য মা আর বাবা কষ্ট পাচ্ছে, কিন্তু রাক্ষসটা এখন ভালো হয়ে গেছে, এদেরকে আমি কি করে বোঝাবো? আমি তো কাউকে বোঝাতে পারছি না এই কথাগুলোই। তখন ভাবতে থাকে তানিয়া। ওইদিকে অনিরুদ্ধ আর বাণী দুজনেই তানিয়াকে জড়িয়ে ধরে রাখে। তখন তানিয়ার মনে শুধু বিদ্যুতের কথাই চলতে থাকে। অন্যদিকে দেখা যাবে বিদ্যুৎ শ্যামলীকে নিজের ঘরে নিয়ে যায় আর নিজের ঘরে নিয়ে বলে, মা এদিকে এসো, দেখো তোমার জন্য কত কিছু এনেছি। তখন খাবার দেখে তো শ্যামলীর জিভে জল চলে আসে। তখন তাকিয়ে থাকে খাবারের দিকে। ওইদিকে কত শাড়ি, গিফট সব দেখে তো শ্যামলীর চোখ কপালে উঠে যায় আর বলে, বিদ্যুৎ এসব কি? এসব এসব কেন? আমি তো বুঝতে পারছি না। আর আমাকে এখানে বা কেন নিয়ে এলে? তখন নয়নতারা বলে, আচ্ছা বেয়ান, আপনি দেখুন না, আপনার জন্য কত কিছু এনেছি। আপনার ছেলে বিদ্যুৎ, তারপরে এই যে আপনার বৌমা, আমি আপনার বেয়ান, দেখুন আপনার জন্য কত কিছু এনেছি। আপনি নিজের লোক তো আমাদের। তাহলে? তখনই শ্যামলী বাণীর কথাই ভাবতে থাকে। তখন নয়নতারা মনে মনে বলে, এখন আবার এই শ্যামলীকেও তেল মারতে হচ্ছে নিজেদের স্বার্থের জন্য। কি করব? তখন শ্যামলী কি করবে বুঝতে পারে না। ওইদিকে নয়নতারা শ্যামলীর গায়ে একটা শাড়ি জড়িয়ে বলে, বাহ দারুণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে। তখন শ্যামলী মনে করতে থাকে যে বাণী সাথীকেই চুড়ি বানিয়ে পরিয়ে দিয়েছিল। তারপরেই নিজের লোক নিজের লোকই থাকে, শ্যামলীর জন্য কোনো ভাবেইনি বাণী। তখনই দেখা যাবে মৌলি নয়নতারাকে বলে, গ্র্যান্ড মমি এখন কি না এই শ্যামলীকে আবার শাশুড়ি বলতে হবে, ভালো লাগছে না। তখন বিদ্যুৎ বলে, দেখো না মা, তোমার জন্য আমি কত কিছু এনেছি। আসলে বাণীও তোমাকে খুব ভালোবাসে। আমি বাণীর নামে তোমাকে তোমার কানে বিষ ঢালতে চাই না, তবে বাণী যেটা করেছে সেটা কি ঠিক করেছে মা? আমিও তো তোমার সন্তান, তোমার জন্য কি আমি কিছু করতে পারি না? তখন নয়নতারা বলে, হ্যাঁ হ্যাঁ বেয়ান, আপনি একটু ভেবে দেখুন না, এই যে বাণী সবসময় যে আপনার জন্য ভালোবাসা দেখায়, সেগুলো কি ঠিক? তখন শ্যামলী বলে, আসলে আমিও না ভেবে দেখেছি, বাণী এখন বাণীকে না আমি খুব ভালোবাসি, কিন্তু বাণী এখন যা করছে সেটা একদমই ঠিক করছে না। এই যে আমার বিদ্যুৎকে অবিশ্বাস করছে, তারপরে আবার এই রায়বাড়ির মেয়ে হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এগুলো না আমার একদম ভালো লাগে না, সত্যি কথা। তখন নয়নতারা বলে, এই তো বেয়ানের বুদ্ধি হয়েছে। তখন শ্যামলী বলে, আমার সন্তান বিদ্যুৎ, ওকে কি আমি অবিশ্বাস করতে পারি? ওকে তো আমি বিশ্বাস করবই, কিন্তু সেটা আমি বাণীকে কিছুতে বোঝাতে পারি না। আর দিদিভাই, দিদিভাই তো বিদ্যুতেরই সন্তান, তাই না? তখন নয়নতারা বলে, হ্যাঁ বেয়ান, সেটাই তো বলি, বাণী না খুব সুবিধাবাদী, আপনি বুঝতে পারছেন না, বাণীর সব কিছু হলো দেখানো।
এই যে আপনার প্রতি ভালোবাসা, আপনাকে ওখানে রাখা, সবকিছু ওর দেখানো। বুঝতে পেরেছেন? তখন শ্যামলী, নয়নতারা, মৌলি আর বিদ্যুতের ফাঁদে পড়ে যায়। তখন নয়নতারা বলে, "বেয়ান, দেখুন না, আপনার ছেলে, আপনার ছেলের বউ আপনার জন্য কত কিছু করছে। আপনি তো এসবেরই যোগ্য বলুন? আর নিজের লোকদের জন্য করবে না, তাহলে কার জন্য করবে বলুন তো?" তখন শ্যামলী ভীষণ খুশি হয় শাড়িটা পেয়ে। তারপরেই নয়নতারা বাকি শাড়িগুলো শ্যামলীর গায়ে জড়াতে থাকে। তখন শ্যামলী বলে, "আমি আপনাদের দলেই। আজকে থেকে আমি আপনাদের দলেই।" তখন সব গিফটগুলো মৌলি শ্যামলীর হাতে দেয়। তখন তো শ্যামলী পুরো একদম ওদের ফাঁদে পা দিয়ে দেয়। তারপর শ্যামলী বলে, "আচ্ছা বেয়ান, তাহলে আমি এখন যাই?" এই বলে চলে গেলেই তখন বিদ্যুৎ বলে, "ব্যাস, একটা কাজ তো হয়ে গেছে।" তখন নয়নতারা বলে, "হ্যাঁ, একজনকে আমরা নিজেদের দলে নিয়ে আসতে পেরেছি। এবার বাকি কাজটা করতে হবে।" তখন নয়নতারা বলে, "কালকেই তো বাণীর পরীক্ষা। ওকে কিছুতেই পরীক্ষায় পাশ করতে দিলে চলবে না। পরীক্ষা দিতে দিলেই চলবে না।" তখন মৌলি বলে, "হ্যাঁ, যা করার না এবার করতে হবে। তারপরেই বাণীকে এই বাড়ি থেকে বের করে দেবো আর সব সম্পত্তি আমার।" তখন বিদ্যুৎ বলে, "আর তানিয়া হলো আমার।" এই কথা বলেই ৩ জন মিলে প্ল্যান করতে থাকে কি করে বাণীর পরীক্ষা বানচাল করবে। তারপরে কুয়াশাকে ফোন করে বিদ্যুৎ। তখন তো দেখা যাবে নয়নতারা মৌলিকে বলে, "কি দিদিভাই?" তখন মৌলি বলে, "দেখি, আমিও দেখি বাণী কি করে এবার পরীক্ষা দেয়।" তখন এই কথা বলে মৌলি হাসতে থাকে। তারপর দেখা যাবে সকালবেলায় বাণী প্রার্থনা করে আর বলে, "তুমি দেখো, এই পরীক্ষাটা দেওয়া আমার জন্য খুব জরুরি।" তারপরে সেখানে অনিরুদ্ধ আসে আর বলে, "বাণী, এই যে নাও, তুমি আরেকটা কলমও রেখে দাও। তোমাকে তো দুটো আছেই, তারপর আরেকটা রাখো।" তখনই তানিয়া আসে আর বাণীর কপালে ফোঁটা দিয়ে দেয় আর বলে, "মা, খুব ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে?" তখনই বাণী বলে, "ঠিক আছে মাম্মা।" তারপরে সাথী আসে আর এসেই বলে, "অনিরুদ্ধ, মাছগুলো তো সব পচে গেছে। আজকে বাণী পরীক্ষা দিতে যাবে, আমি ভাবলাম মাছ ভাত খেয়ে যাবে। সেজন্য যখনই ফ্রিজ থেকে মাছগুলো বের করলাম না, মাছগুলো তো পুরো পচে গেছে। এবার কি হবে বলতো? মাছ ফ্রিজে থাকলেও এরকম পচে যায় কি করে সেটাই বুঝতে পারলাম না। এবার কি হবে? বাণী কি খেয়ে পরীক্ষা দিতে যাবে বলতো?" তখন অনিরুদ্ধ বলে, "কি বলছো তুমি মা?" তখনই বাণী বলে, "সমস্যা নেই মাসিমণি, আপনি চিন্তা করবেন না। আমি দই ভাত খেয়ে চলে যাব। মাছ পচে গেছে তো কি হয়েছে?" তখন অনিরুদ্ধ বলে, "না, না, সেটা হতে পারে না। আমি এখনই বাজারে যাব, এখনই বাজারে গিয়ে মাছ নিয়ে আসবো।" তখন সাথী বলে, "সেটা তো অনেক সময় লাগবে অনিরুদ্ধ। কিন্তু এখন কি খেয়ে যাবে? আচ্ছা, আমি বরং সাথীকে বলি। সাথী ঠিক কিছু না কিছু করবে।" তখন বাণী বলে, "না, না মাসিমণি, মাকে আর এর মধ্যে জড়ানোর দরকার নেই।" তখন অনিরুদ্ধ বলে, "কেন জড়াবে না? তুমি এত কথা কেন বলছো?" তখন সাথী বলে, "আমি দেখছি কি করা যায়।" ঠিক তখনই ঈশানী সেখানে খাবার নিয়ে পৌঁছে যায় আর এসেই বলে, "সাথী, তুমি তো চিতল মাছের পেটি মাছ খুব পছন্দ করো না? সেজন্য তোমার জন্য এনেছি। আর বাণী, অনিরুদ্ধ, তোমাদের জন্য এনেছি। তোমরা খেয়ে তারপরে বেরোও।" তখন তো বাণী, অনিরুদ্ধ সবাই তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে অনিরুদ্ধ ওর মাকে বলে, "মা, তোমাকে আমি কি বলেছিলাম?" তখন তো সাথী খুশি হয়ে যায়। তারপর ঈশানী বলে, "কেন, কি হয়েছে?" তখন সাথী বলে, "আসলে অনিরুদ্ধ বলছিল যে মায়ের আনা খাবারই তো খাওয়া উচিত বাণীর। তাই দেখ, কপালে সেটাই জুটলো। আসলে ঠাকুর হয়তোবা এটাই চায় যে সবকিছু এরকম ভাবেই এক হয়ে যাক।" তখন এই বলেই প্রার্থনা করতে থাকে সাথী। তখন ঈশানী বলে, "শোন সাথী, তুমি আমার বন্ধু। তাই আমি খাবারটা তোমার জন্য এনেছি আর তোমার ফ্যামিলির জন্য এনেছি। বাণী তো সেই ফ্যামিলিতেই আছে। তাই আমি না অন্য কিছু ভেবে আনিনি। এই কথার না অন্য কোনো মানে ভেবো না।" অন্যদিকে বিদ্যুৎ আর কুয়াশা নিজেদের মুখ ঢেকে সেই স্কুলে পৌঁছে যায়। তখন স্কুলের যেখানে প্রশ্নপত্র থাকে সেই রুমের তালা ভেঙে ওরা ভিতরে ঢোকে। তারপরে দেখা যাবে সেখান থেকে যেখানে প্রশ্ন রাখা আছে সেখানেও গিয়ে তালা ভেঙে সেই ট্রাঙ্ক থেকে সব প্রশ্নগুলো বের করে নেয় আর বলে, "এই তো প্রশ্নগুলো।" তখন কুয়াশাকে বিদ্যুৎ বলে, "কুয়াশা, এবার কি করতে হবে? তুমি বুঝতে পারছো তো?" তখন কুয়াশা বলে, "হ্যাঁ, করতে তো হবেই।" তখন বিদ্যুৎ বলে, "ব্যাস, এই কাজটা করতে হবে। তার আগেই না 50% আমাকে ওই মৌলি ম্যাডামের থেকে নিয়ে নিতে হবে। তারপরেই বাণীকে সরিয়ে বাণীর মেয়ে হবে আমাদের কাছে।" তখন তো কুয়াশা বলে, "ঠিক বলেছ। এবার বড় ডানটা তো আমরাই মারবো।" এই কথা বলে ওরা হাসতে থাকে। তারপর দেখা যাবে বাণী খাবার খেতে গিয়েই ঈশানীকে বলে, "সত্যি মা, আমি ভাবতেও পারিনি আপনার আনা খাবার এনে আজকে আমি খাবার খেয়ে পরীক্ষা দিতে যাব। সত্যি আজকে আমার পরীক্ষা আর আমি আপনার হাতের রান্না করা খাবার খাচ্ছি।" তখন ঈশানী বলে, "শোনো বাণী, এসবের না অন্য মানে খুঁজতে যাবে না। আমি শুধুমাত্র তোমার পরীক্ষা বলে যে খাবারগুলো এনেছি তেমনটা কিন্তু নয়। আর তোমাকে যে আমি মেয়ে বলে মেনে নিয়েছি
তেমনও কিন্তু নয়। তাই এগুলো সব একসঙ্গে মেলাতে যাবে না। তখন সাথী এ কথা শুনে তাকিয়ে থাকে। তখন ঈশানী বলে, আসলে সাথী তো আমার বন্ধু, সেজন্যই খাবারগুলো এনেছি। আর কাকতালীয়ভাবে সেটাই মিলে গেছে। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা মাসিমণি, বুঝলাম তুমি এগুলো নিজের ইচ্ছেতে করনি। এমনি করেছো। কিন্তু এগুলো কার ইচ্ছেতে হচ্ছে? তুমি বুঝতে পারছো? এই সবকিছু না উপরওয়ালার ইচ্ছেতেই হচ্ছে। তার জন্যই তুমি এখন খাবার নিয়ে এসেছো। তখন সাথী বলে, হ্যাঁ ঈশানী, তুমি না এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করো না। তারপর দেখা যাবে বাণী খাবার খেতে থাকে। হঠাৎ করেই গলার মধ্যে কাঁটা ঠেকে যায়। তখন তো বাণী চিৎকার করে আর বলে, কাঁটা বিঁধে গেছে। ওইদিকে ঈশানী ছটফট করতে থাকে বাণীর গলায় কাঁটা বিঁধাতে। তখন অনিরুদ্ধ বলে, জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। ওইদিকে তানিয়া তো কান্নাকাটি শুরু করে দেয় ওর মায়ের গলার মধ্যে কাঁটা লাগাতে। তারপর দেখা যাবে ঈশানী আসে আর নিজের হাতে খাবার খাইয়ে দেয় আর বলে, নাও এই শুকনো ভাতটা খেয়ে নাও। তাহলে দেখবে গলা থেকে কাঁটাটা নেমে গেছে। তখন তো বাণী ঈশানীর দিকে তাকিয়ে থাকে। তারপরে ভাতটা খেলেই দেখা যাবে গলার কাঁটাটা নেমে যায়। ওইদিকে সাথী, তারপর অনিরুদ্ধ, ওরা ভীষণ খুশি হয়ে যায়। তারপরে পরপর খাবার খাইয়ে দিতে থাকে ঈশানী বাণীকে। যা দেখে প্রার্থনা করতে থাকে সাথী। তখনই মৌলি আর নয়নতারা সেখানে পৌঁছে যায়। তখন মৌলি এসেই বলে, এ কি মম, তুমি কি বাণীকে খাবার খাইয়ে দিচ্ছ নাকি? তখন তানিয়া বলে, হ্যাঁ, মা যেমন আমাকে খাইয়ে দেয়, ঠিক তেমনই দিদিভাইও মাকে খাইয়ে দিচ্ছে। তখন মৌলি বলে, মম, এসব তুমি কি করছো? তখনই ঈশানী বলে, না না, আসলে বাণীর গলায় কাঁটা থেকে গিয়েছিল, সেজন্য ওকে শুকনো ভাত খাইয়ে দিলাম, আর কিছুই না। অনিরুদ্ধ আর সাথী যেভাবে ফোর্স করছিল, কি বলবো। তারপরে দেখা যাবে তানিয়া বাণীকে বলে, মা তুমি ঠিক আছো তো? তখন বাণী বলে, হ্যাঁ মা, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। তারপরে দেখা যাবে তার নয়নতারা বলে, আচ্ছা বাণী, গলায় কাঁটা থেকে গেল, এটা তো অশুভ গো। তখন মৌলি বলে, শেষ পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে তো? পরীক্ষায় তুমি আবার ফেল করবে না তো? তখন তো এই কথা শুনে বাণী, তারপরে সাথী আর ঈশানী চমকে যায়। তখন অনিরুদ্ধ নয়নতারা আর মৌলির উপর রেগে যায় আর বলে, একটা মানুষ পরীক্ষা দিতে যাবে, তখন এসব কথা ছাড়া আর কিছু আসে না, তাই না ঠাম্মি? তখন নয়নতারা বলে, আমি আর ভুল কি বললাম? না, বাণী পরীক্ষাটা দিতে পারবে কিনা সেটাই বললাম। অশুভ তো। তখন বাণী বলে, যাই হোক না কেন, এই পরীক্ষার প্রশ্ন উত্তর আমি সবগুলো লিখে তারপরেই আমি আসব। কারণ এই পরীক্ষাটা আমাকে নিজেকে প্রমাণ করার। মা আমাকে বলেছিল যে আমি যেন পড়ালেখা করে নিজেকে প্রমাণ করি। আর সেটা হলো এই পরীক্ষা দেওয়া প্রথম ধাপ। এই পরীক্ষাটা দিয়েই আমি নিজেকে প্রমাণ করা শুরু করব যে আমি মায়ের সব কথা রাখি। তখন তো এই কথা শুনে ঈশানী বাণীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি